এসআইআর পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এই নিয়ে যখন শোরগোল, এই আবহে লালকেল্লা থেকে অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? এসআইআর আবহে অনুপ্রবেশকারী নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এখন দেশের রাজনীতি গরম। ভোটের আগে বিহারে এসআইআর করে 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে যাতে বিজেপির সুবিধে হয়। বিরোধীদের এই আক্রমণের মুখে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গেছে অনুপ্রবেশের কথা। কলকাতা থেকে দিল্লি পদ্ম নেতারা এক সুরে বোঝানোর চেষ্টা করছেন, যারা ভারতীয় তাদের কারো নাম বাদ যাবে না। এসআইআর এ নাম বাদ যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের। শুধু এসআইআর নয়, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গেছে অনুপ্রবেশকারী তত্ত্ব। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা 2002 সালে হয়েছে। কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না, সে মুসলমান হোক আর হিন্দু। বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। এসআইআর এনআরসি নয়। প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তার সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। নিউজ 18 বাংলা। আমার বাংলায় এবার যে খবরের দিকে নজর রাখবো, পটাশপুরে জয়েন্ট বিডিও নিখোঁজ। হ্যাঁ, পটাশপুরে জয়েন্ট বিডিও, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, আর সেই পটাশপুরে রিমা পাত্র জয়েন্ট বিডিও, তিনি নিখোঁজ। শুধু তাই নয়, রিমা পাত্রের পাশাপাশি ব্লক আধিকারিক, জয়েন্ট বিডিওর সঙ্গে নিখোঁজ এক ব্লক আধিকারিকও। কতদিন ধরে নিখোঁজ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তদন্তে কি জানা যাচ্ছে জানাবে সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো তমশ্রী, আজ স্বাধীনতা দিবসের থানায় ছুটলেন ব্লকের বিডিও। পটাশপুর যে ব্লক, সেই ব্লকের বিডিও থানায় ছুটলেন, এবং কি কারণে না, ব্লকের 2 আধিকারিক নিখোঁজ, এবং এই কারণেই তিনি একবারে থানায় গেছেন এবং থানায় গিয়ে তিনি মিসিং ডায়েরি করেছেন। এবং ঘটনা নিয়ে হুলস্থুল কাণ্ড পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লক এলাকায়। জানা গেছে পটাশপুর 1 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও রিমা পাত্র এবং ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার রমা চন্দ্র মাঝি গত 14ই আগস্টের বিকাল থেকে নিখোঁজ। এই মর্মে পটাশপুর থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্লকের বিডিও। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা শাসক থেকে শুরু করে রাজ্য পঞ্চায়েত দপ্তরে তিনি এ বিষয়ে জানিয়েছেন লিখিতভাবে। এবং স্বাধীনতা দিবসে ব্লক অফিসে পতাকা উত্তোলনের কর্মসূচি আয়োজন করা হয়। তারপরে দেখা যায় 2 আধিকারিক আসেননি এবং তাদেরকে নিখোঁজ একথা লিখেই কিন্তু লিখিত ডায়েরি এই আজকের দিনে থানায় গিয়ে কিন্তু জমা করেছেন তিনি হলেন এই 1 নম্বর ব্লকের বিডিও। এবং গোটা বিষয়টি নিয়ে স্বাভাবিক যে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেশ, সুজিত, পরিবার সূত্রে কিছু জানা যাচ্ছে? কথা বলবো সুজিতের সঙ্গে। পটাশপুরের জয়েন্ট বিডিও নিখোঁজ, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের জয়েন্ট বিডিও রিমা পাত্র নিখোঁজ, জয়েন্ট বিডিওর সঙ্গে নিখোঁজ এক ব্লক আধিকারিকও।
স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ, আর সেই কুচকাওয়াজে যোগ দিয়ে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন পড়ুয়া। তাদের ভর্তি করা হয় SSKM হাসপাতালে। আর অনুষ্ঠান শেষ করে তাদের হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু সম্মানে ভূষিত হয়েছে এই ব্যাটালিয়ন। is leading the contingent of the battalion is recipient of many citations. অনুরোধ কুমার শঙ্কর রায় কিন্তু The parade commander today. Give him a big hand, ladies and gentlemen. রেড রোডের স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। এই কুচকাওয়াজে অংশ নেয় বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। কখনো রোদ, কখনো বৃষ্টি। মাননীয় মুখ্যমন্ত্রী কুচকাওয়াজে যোগ দেওয়া কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় SSKM। রেড রোডের অনুষ্ঠান শেষ হতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী। প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হয়। আমি ওর কাছে প্রায় 10 মিনিট মাথায় হাত বুলিয়ে টুলিয়ে দিয়েছি, চুল টুলে দিয়েছি, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। বৃষ্টিটা হয়েছে, তারপরে গরম। সকালে ব্রেকফাস্ট দেওয়া হয়েছিল। অনেকে হয় কি প্রোগ্রাম থাকলে টেনশন থাকে যতক্ষণ প্রোগ্রামটা কমপ্লিট না হচ্ছে, সেই জন্য ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকে ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে, এখন সবাই ঠিক আছে। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি তুলে এসেছি। চুলগুলো সব খুলে দিয়ে এলাম, চুলগুলো ভিজে গেছে। যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু প্রবলেম আছে, এখন স্টেবল হয়ে গেছে, সবাই ভালো আছে। ब्लैकआउट हो गया, बिस्किट और ORS पीने के दिया था, तो फिर पी लिए थे हम लोग। उसके बाद फिर अभी थोड़ा सा नॉर्मल है तो घर जा रहे, और दवा दिया था। नहीं। নিউজ 18 বাংলা। স্বাধীনতা দিবসের শোভাযাত্রা, সেই শোভাযাত্রা চলাকালীন মৌমাছির হামলা, মৌমাছির কামড়ে জখম একাধিক পড়ুয়া এবং সঙ্গে 3 জন শিক্ষকও আহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন। জখম পড়ুয়া শিক্ষকরা মেদিনীপুরের বলপাই হাই স্কুলের এবং বটগাছের মৌচাকে ঢিল ছোড়া বিপত্তি। আহতরা সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি, গুরুতর আহত 2 পড়ুয়া, 1 শিক্ষক মেদিনীপুর হাসপাতালে ভর্তি। আজকে 15 আগস্ট, এবারে প্রভাত ফেরির জন্য বেরিয়েছিলেন, এবারে স্যাররাও ছিল সঙ্গে। এবার রাস্তাতে ভীমরোল হলো উড়ে এসে বাচ্চাদের এবং স্যারকে কামড়িয়েছে। গুরুতর অসুস্থ 7 জন মতো হয়েছে এবং হসপিটালে ভর্তি আছে। একজন স্যারকে খুব অসুস্থ হয়েছেন তিনি, এবং 2-3 জন ছেলে খুব অসুস্থর মধ্যেই আছেন এখনো পর্যন্ত। আমাদের জাতীয় পতাকা উত্তোলনের পর আমরা প্রভাত ফেরিতে বেরিয়েছিলাম। হঠাৎ করে একটা ভীমরোল চাপ আমাদের ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকদের ভীষণভাবে কামড়ায়। তার মধ্যে একজন স্যার, উনি ভীষণভাবে জখম হয়েছে। ওনাকে পরবর্তীকালে মেদিনীপুর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আর আরও একজন ছাত্র, সেও খুব অসুস্থ, তাকেও মেদিনীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সবাই বিপদমুক্ত, তবুও কিছুটা হলেও 2-1 ছাত্র এবং স্যার অনেকটা সিরিয়াসলি আছে।